শ্রী শুক উবাচ। শুকদেব বলছেন, ভাগবত পুরাণের যে জায়গায় আমরা এসে পৌঁছেছি, আমরা আগের দিন পুতনা বধ সাঙ্গ করেছি এবং এটাও ঘটনা যে এইগুলো বাদ দিয়ে গেলে হতো, কৃষ্ণ লীলার ক্ষেত্রে এগুলোর হয়তো প্রয়োজন নেই, অথচ হয়তোবা এটারই সবচেয়ে বেশি প্রয়োজন আছে, এই যেটুকু বলতে হবে আমাকে, কারণ তার মধ্যে কৃষ্ণ নামের ব্যাপারটা রয়ে গেছে। আর নাম নিয়েও যে আমি এখানে খুব বেশি কথা বলবো তাও নয়, তৎসত্ত্বেও গর্গ পুরোহিত রাজন যদুনাম সুমহাতপা ব্রজং জগামনন্দস্য বসুদেব প্রচোদিত। বসুদেব বললেন যে মহর্ষি গর্গকে বলছেন আর কি, যে আপনি একবার বৃন্দাবনে যান, সেখানে আমার ছেলে বড় হচ্ছে, তো সেখানে আপনি তার নামকরণ করে আসুন। এগুলো আমাদের সংস্কার। সংস্কার মানে হলো প্রত্যেক মানুষেরই কোনো না কোনোভাবে একটা সংস্কার হয়, মানে সেটা একদম জন্মাবার পর থেকে, জাতকর্ম থেকে আরম্ভ করে। আমাদের দেশে খুব বড় ব্যাপার যে অন্তত ষোড়শ সংস্কার আমাদের চলে, এবং মনু মহারাজ বলেছেন যে মানে জন্ম থেকে নিষেকাদি শ্মশানান্তা, আগে তো পুংসবন থেকে আরম্ভ করে কত কিছু ছিল, সীমন্তোন্নয়ন মুক্তমুখ, সেগুলো তো বাদ গেছে। এখন তো অনেকগুলোই বাদ গেছে, ষোড়শ সংস্কারের অনেকগুলোই বাদ গেছে, কিন্তু নিষেকাদি শ্মশানান্তা, শ্মশানান্তা মানে একেবারে শ্মশান পর্যন্ত, জন্ম থেকে, জন্মের সূত্রপাত থেকে নানান রকম সংস্কার আমাদের, মানে গৃহ্য সূত্রগুলো একেবারে 3rd সেঞ্চুরি 4th সেঞ্চুরি বিসিতে যে সমস্ত লেখা, সেই সব জায়গায় পর্যন্ত এইসব সংস্কারের কথা বলছেন। ওরা মনে করেন যে সংস্কার করলে পরে শরীর এবং মন শুদ্ধ হয়। সংস্কার নিয়ে 1 ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু সংস্কার শব্দটার মানেটা অনেকেই জানে না, ব্যবহার করে কিন্তু জানেন না। সংস্কার শব্দটার মানেটা খুব ক্রুড হচ্ছে এই কারণে যে ওনারা প্রমাণ দেন, ওনারা যেসব উদাহরণ দেন, বলে যে দেখুন, আপনি যে প্রতিদিন যে বাসনগুলোতে খাওয়া দাওয়া করেন সেগুলো তো মাজতে হয়। ধরুন যে বাসনগুলোতে, সে কোষাকুষি হোক, তারপরে পঞ্চপাত্র হোক, কিংবা যা কিছু হোক, আপনি ঠাকুর পুজো করেন, পরের দিন আবার মাজতে হয়, তাই না? প্রথমত নিবেদিত হয়ে গেলেই মাজতে হবে। তা আমরা যে খাচ্ছি সেটাও তো আমাদের কাছে একটা নিবেদন, আমরা ভোগ নিবেদন করছি। যেরকম আমাদের বাড়ির যে গৃহস্থ লক্ষ্মী, তিনিও তো আমাদের কাছে খাবারটা নিবেদন করছেন, হ্যাঁ, হয়তো বলছেন না মুখে, কারণ আমরা ঠাকুর নই, কিন্তু খাচ্ছি, কিন্তু পরের দিন বাসনটা মাজতে হচ্ছে। এই যে মাজাটা, এই মাজাটাই হলো সংস্কার। তার মানে প্রত্যেকটা খুব বৃহৎ অর্থে, প্রত্যেকটা যে ঘটনাটা ঘটবে, ওরা মনে করেন যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমাদের জন্মার্জিত পাপের অংশ কিছু যেতে পারে, অথবা আমাদের যা চলে চলমান যে দেহ, তারও কিছু সংস্কার হতে পারে। আর একটা উদাহরণ দিচ্ছেন, শরীরে রোগ হলো, আপনি 15 দিন জ্বরে পড়ে রইলেন, তারপরেও আরও 2 দিন বাদ দিলেন, তারপরে কিন্তু স্নান টান করে, এই যে স্নান করলেন, আপনার সংস্কার হলো। এটা তো সাধারণ। এই সাধারণ যখন জিনিসগুলো হয়, তখন একটা মানুষের যে জন্ম থেকে শেষ পর্যন্ত যাবে, তার সংস্কারের মধ্যে যায়। যখন আপনি বাচ্চা বড় হলো, স্কুলে দিচ্ছেন, ওটা সংস্কার করলেন, কিন্তু যেটাকে আমরা বলি উপনয়ন মানে গুরুকুলে যাচ্ছে ছেলে, তাই না? তারপর গুরুকুল থেকে ফিরে এসে গার্হস্থ্য অবলম্বন করছে, বিবাহ সংস্কার।
বিবাহের পরে আবার সন্তান জন্ম, সঙ্গে সঙ্গে জাতকর্মাদি সংস্কার তার আরম্ভ হয়ে গেল, তাই না? এইটা শ্মশান পর্যন্ত। আমাদের অন্ত্যেষ্টিতেও সংস্কার আছে, মানে শ্মশানে গিয়ে এক ধাপ আবার আছে, সেখানেও গিয়েও পিণ্ড টিণ্ড দিয়ে তারপরে তাকে শ্মশানের চিতাতে চড়াতে হবে, এবং ফিরে আসার পরেও সংস্কার। আপনাকে একটু ওই নিম পাতা কিংবা অমুক্ত, আমি এত কথা বলতে চাচ্ছি না। সংস্কার, ভগবান যেহেতু নরলীল, নামকরণও একটা সংস্কার। কেন নামকরণ করা মানে এটা কি দাঁড়ালো? যে এই যে রবীন্দ্রনাথ বলেছেন না, এই যে আমারে ঠেলি চলে জনরাজি, তার মধ্যে যদি আপনার নামটা থাকে, সেটা আপনার ফার্স্ট আইডেন্টিটি। এতদিন মানে নানান রকম শব্দে বাচ্চাকে ডাকা গেছে, কিন্তু যে মুহূর্তে নামকরণ হলো, হি হ্যাজ গট দ্য আইডেন্টিটি। বসুদেব বলছেন, একবার নন্দব্রজে যান আপনি, সেখানে গিয়ে আমার ছেলে দুটিকে, দুটি ছেলে বলরাম এবং কৃষ্ণ, যাদের পরে নাম হবে, তাদের নামকরণ করে আসুন। গর্গমুনি চলে এলেন। আপনারা জানবেন যে গর্গমুনি কিন্তু মোটামুটি বিখ্যাত লোক, তার নামে গর্গ সংহিতা আসে, তার নামে জ্যোতিষচক্র চলে, অনেক কিছু। যাই হোক, জ্যোতিষচক্র চলে বলেই গর্গের বেশি নাম। তা তিনি এসছেন, নন্দগোপের ঘরে এসছেন, দেখা মাত্র চিনেছেন তিনি, এবং বলছেন মহৎ বিচলনং নৃণাম। এটা বলেন, এটা আমাদের ভগবত পাঠের আসরে বহুবার এটা শুনেছি, কিন্তু আজকের এটার আমি ব্যাখ্যা করতে যাব না। মহৎ বিচলনং নৃণাম গৃহীণাং দীন চেতসাম। যারা আমরা গৃহী, গার্হস্থ্য ধর্ম অবলম্বন করি, এবং আমাদের কি বলবো, চিত্ত দিনের মধ্যে তো প্রচুর মালিন্য আর কি যার চিত্তের মধ্যে থাকে, সেই রকম আমরা মানুষ। সেখানে আপনারা যে আসেন না, মহৎ বিচলনম, বিচলনম মানে কিন্তু বিচলতা নয়, কিন্তু কোনো, এখানে বিচলন মানে ওই বিচরণ, চল চকলার চকিত চরণে করিতে চরণ বিচরণ, সেই রকম আর কি বিচরণ। আমি বারবার বলেছি আপনাদের যে র আর লয়ের অভেদ হয় অনেক জায়গায়, তাই না? বহুবার বলেছি এটা। ফলত এই বিচরণ আর বিচলন আর বিচরণ একই কথা। আপনারা যে বিচরণ করতে করতে আসেন মাঝে মাঝে, এটা নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথা ক্বচিৎ। এটা আমাদের গৃহস্থদের মঙ্গলের জন্যে। আমার মনে আছে যে আমরা দেশে গায়ে যখন থাকতাম, একটা সাধু এসে উপস্থিত হলেন, অতিথি হলেন, হ্যাঁ, তা তো আর বলে কয়ে আসতেন না। তাদের আমাদের মানে মানে কি বলবো, মা বাবারা অত্যন্ত সম্মান করতেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। তারা চলে গেলেন, তারপর এই আর কি দুপুরবেলার খাবার খেয়ে চলে গেলেন। প্রসাদ, আমাদের বাড়িতে তো বিগ্রহ ছিল, প্রসাদ পেয়ে চলে গেলেন। তো এরকম ঘটনাগুলো ঘটতো, এবং এই যে একটা কথোপকথন চলতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু শেখবার ছিল। সাধুরা যেসব কথা বলতেন, এটা চৈতন্য চরিতামৃতে খুব ভালো একটা কথা আছে যে মহান্ত স্বভাব হয় তারিতে পামর। পামর যারা সাধারণ মানুষ, আমরা তো এক ধরনের পামর বৃত্তি, মানে আমাদের তো কোনো সংস্কার নেই, কিছু নেই, বুঝতে পারছেন? দিনরাত আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ, এই নিয়ে তো পড়ে আছি। ফলে সেখানে মহান ব্যক্তি যদি আসেন ঘরে, মহান্ত স্বভাব হয় তারিতে পামর। নিজ কার্য নাই তবু যান তার ঘর। তার নিজের কাজ নেই, তবু কৃপা করে তারা কখনো কখনো আসেন। তার কথা শুনলে ভালো, না শুনলেও ক্ষতি নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু হয় তারা বলতেন এরকম, আমি নিজের চোখেও এই জিনিসটা খুব এক্সপিরিয়েন্স করেছি, এবং কখনো কখনো এমন কথাবার্তা সেই সব সাধুদের মুখে শুনেছি যা শুনলে এখনও আমার কাছে মনে হয় যে এই সেদিন এটা শিখেছিলাম বলেই আজকে বলতে পারছি।
সেসব কথা সময়ে আসবে। তার কথা যদি এইসব বিচলনের কথা যদি বলতে চাই না, তাহলে কত কত পরিব্রাজন মানুষের বাড়িতে বড় বড় মানুষের হয়। সাধু শুধু নয়, তাও তো নয় শুধু, আরও অনেক কিছু আছে। মানুষের শিক্ষক যদি বাড়িতে আসেন, তাহলে সেটা অন্যরকম একটা অভিমান তৈরি করে না নিজের, যে আমার শিক্ষক আমার বাড়িতে এসছেন। আমার জীবনে এগুলো ঘটেছে। আমি প্রথম তাদের কাছে যেতে পারিনি, দু একজন আছেন শিক্ষক, সেই রকম শিক্ষক তাদের বাড়িতে যেতে গেলে তারাই কি করতে আসবি, ও ছাড়। তারপরে এমন সময়ে আমি বুঝেছি যে তারা আমাকে হটাচ্ছেন। এখনকার দিনে হলে কোনো বাচ্চার অভিভাবক যদি এরকম শুনতেন, তোমাকে যেতে হবে না এসব জায়গায়, কালকে অন্য টিচার ঠিক করে দেবো, এটা বলতেন। এখনকার দিন তো ছিল না, তখনকার দিনটা এইরকম ছিল যে মাস্টারমশাই বারবার বলছেন যে আসতে হবে না, আজকে আমার মেয়ের বিয়ে আছে, আজকে আমার অমুক আছে, আজকে আমার তমুক আছে, এইসব বলে বাজারে যাচ্ছি এখন সেনের উপরে। এই ঘটনা তো আমি নিজের কানে, হ্যাঁ, যা এখন যা, তো চলে গেছি। তারপরে এমন একটা সময় এসছে যখন আমি যাচ্ছি না, তিনি বাড়িতে চলে এসছেন। তো এগুলো আমার পরম সৌভাগ্য, এইসব ঘটেছে। এবং তারা যে আসছেন, এই আশাটা খুব বড় ব্যাপার। সেরকম মহৎ যারা সাধু, তারা যদি সেইভাবে আসেন, সেটা খুব বড় ব্যাপার। যাই হোক, তিনি এসে গর্গ নন্দগোপের বাড়িতে চলে এলেন। নন্দগোপ তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর তিনি বললেন, দেখো কংস পাপমতি সখ্যং তব চানকদুন্ধবে। ওনার নাম তো আনকদুন্ধবী, আর একটা নাম অর্থাৎ বসুদেব, যে তোমার এবং দুজনের বন্ধু, হ্যাঁ, দুজনেই তোমরা বন্ধু, কিন্তু আনকদুন্ধবী বসুদেব যে তার যে কন্যাটি হয়েছে, যেহেতু সেই কন্যাই আকাশোত্থিতা হয়ে বলে গেছে যে তোমার অষ্টম গর্ভ দেবকীর, সেটাই তোমাকে হত্যা করবে। কাজেই এখন কংস কিছুতেই বিশ্বাস করবে না যে অষ্টম গর্ভটি কন্যা ছিল। অতএব তার বিশ্বাস যখন নেই, সেখানে আমার পক্ষে দেবক্যা অষ্টম গর্ভ ন স্ত্রী ভবিতুমর্হতি। দেবকীর অষ্টম গর্ভ কখনো স্ত্রীলোক হতে পারে না, এটা কংসের ধারণা জন্মে গেছে। এবং এইটা শোনার পরই যে আমরা চিন্তা করছি যে বসুদেবের যে জায়গা, যেখানে তিনি আছেন, অর্থাৎ কংসের জায়গা সেটা, সেখানেও তোমার ছেলেদের নামকরণ করা, তার ছেলেদের নামকরণ করা সম্ভব নয়। আর এখানেও আমি ওই জন্যে চলে এসেছি। বসুদেব বলেছেন আপনি নন্দগ্রামে যান, সেখানে গিয়ে আপনি তার নামকরণ করে আসুন। আমি তাই এসেছি। নন্দ বললেন যে ঠিক আছে, অলক্ষিত অস্মিন, আমার এখানেও আপনি খুব লোক জানাবো না, যে আমার আত্মীয় স্বজন খুব জানবে, সেটাও খুব ভালো হবে না। কাজে অলক্ষিত অস্মিন রহসি মামকৈর অপি গোব্রজে। অলক্ষিতেস্মিন রহসি মামকৈর অপি গোব্রজে। মামক শব্দটা সবাই জানেন বোধ হয়, মামকা, তাই না? এসব আছে না, পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মামকা মানে আমার লোকজন। মম শব্দটা এত সুন্দর সুন্দর ব্যবহৃত হয় সংস্কৃতে। মমত্ব, মমতা, তার সঙ্গে এই যে সব মামক, আমি তো মামকা, এই যে মামক শব্দ, হ্যাঁ, বলছেন যে আমার যারা আছে আত্মীয় স্বজন মামক, তাদেরও জানতে হবে না। আপনি গোব্রজে মানে গোশালা, গোশালা যদি হয় যেখানে গরু চড়ে ফিরে বেড়ায় কিংবা থাকে, বলে সুবিধেটা সেখানে হচ্ছে এই যে গোশালা মানে হচ্ছে সেখানে আর সংস্কার করতে হবে না। এমনি তো যদি একটা জায়গায় আপনাকে বসতে হয়, করতে হয়, আমাকে গোবর দিয়ে লেপতে হবে, অমুক, কিচ্ছু করতে হবে না। গোশালা মানেই পবিত্র, সেখানেই আপনি করুন। হ্যাঁ, কুরু দ্বিজাতি সংস্কারম, ব্রাহ্মণেরা যেভাবে সংস্কার করেন আমাদের জাত্য অনুসারে, সেই অনুসারে আপনি সংস্কার করুন। স্বস্তি বাচন পূর্বকম, কিন্তু স্বস্তি বাচন করবেন। স্বস্তি বাচনটা একেবারে যে কোনো ব্রাহ্মণ্য কাজে একটা মানে লাগে তো, ওই যে সব শব্দ উচ্চারণ করে আর কি, তাই না?
ওই যে উগ্রশ্রবা ইত্যাদি উচ্চারণ করে, তারপর অংশস্তি অংশস্তি বলে আতপ চাল ফেলে না, অগ্নিমন্না রোহামাহে ইত্যাদি ইত্যাদি প্রথম আরম্ভ করে। যাই হোক, স্বস্তি বাচনটুকু করবেন। আর জাত্যনুসারে আপনি যেভাবে জাতি আমাদের মনে করবেন সেইভাবেই আপনি সংস্কার করবেন। গর্গ সেইভাবেই আরম্ভ করলেন এবং বললেন, অয়ং হি রোহিণী পুত্র। দেখো, তোমাদের দুজনের এই যে দুটি ছেলে, এর হচ্ছে তোমাদের দুইজনের পিতা নির্বিশেষ, অর্থাৎ কাউকেই বলা যাবে না যে ইনি তার পিতা। তোমার কাছে যে রাত্রে তিনি দিয়ে গেছেন সেই থেকে তুমি তার পিতা হয়ে গেছো, মানে জন্মলগ্নেই তুমি তার পিতা হয়ে গেছো। আর বসুদেব পিতা, বলে এখানে পৈতৃক মানে পিতৃত্ব নির্বিশেষ হয়ে যাওয়ায় আমি শুধু বলছি এইটুকু যে অয়ং হি রোহিণী পুত্র, এটা রোহিণীর ছেলে। রোহিণী আপনারা জানেন যে বৃন্দাবনে বহুকাল ধরে আছেন। রময়ন সহৃদ ও গুণই, যেহেতু সমস্ত সহৃদবর্গ আত্মীয় স্বজনকে তিনি সবাইকে আনন্দ দিচ্ছেন, আখ্যার সাথে রাম ইতি, তার নাম হবে রাম। বলাধিক্যাত বলং বিদু, আর এর শরীরে খুব শক্তি হবে, আমি যা দেখতে পাচ্ছি, ঠিকজি কুষ্টি, হ্যাঁ, এর শরীরে খুব বল হবে, শক্তি হবে এর। বুঝতেই পারেন যে বলরাম ভবিষ্যতে তো গদা চালাবেন, তার কীরকম শক্তি হতে পারে। একটা গদা হাতে নিয়ে ঘোরাতে কি লাগে সেটা যারা ছোটোবেলায় ওই মোটামুটি কুস্তির আখড়া কিংবা কাশিতেও যদি দেখে থাকেন, কিভাবে ওই একটা বল সহ লম্বা একটা জিনিস কিভাবে যে ঘোরাতে হয়, একটু ব্যালেন্স নষ্ট হয়ে গেলে নিজেই ঘাড়ে মারা যাবে, এই রকম অভ্যাস দরকার হয় অত ভারী জিনিস। তারপরেই বললেন যে যদূনাম অপৃথক ভাবাত সংকর্ষণমুসন্দ্যপি। আর একটা ব্যাপার, তোমার যেহেতু তুমি যদু বংশ এবং এর সঙ্গে যেহেতু সংকর্ষণ অর্থাৎ কর্ষণ আকর্ষণ হয়েছে, অতএব এর নাম সংকর্ষণ হবে। আমরা এই পর্যন্ত বুঝলাম। তারপর আসন বর্ণাস্ত্রয়স্য, এই জিনিস নিয়ে আমি একদিন পূর্ণভাবে বলেছি এখানে, কাজে আজকে রিপিট করব না বটে, কিন্তু এটাও ঠিক যে সামান্য একটু না বললেও হবে না। সেটা কি, যে আসন বর্ণাস্ত্রয়স্য বলছে আগে তিনটে বর্ণ যে আমরা জানি, শুক্ল অবতার যেটা হয়েছেন, শুক্ল রক্ত তথা পীত, অর্থাৎ চতুর্যুগ যদি ধরি তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি কেউ কেউ বলেন, আবার ওদিক থেকে যদি ধরেন তাহলে সত্য, দাপর, ত্রেতা, কলি তাও ধরতে পারেন, কিন্তু আমরা এখানে আমাদের সুবিধার্থে আমরা বলবো সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিকে যদি এক বলি তাহলে 2 হচ্ছে দাপর, 3 হচ্ছে ত্রেতা, আর সত্যযুগ মানে কৃতযুগ। পাশা খেলাও হয় এই গুণেই। পাশা খেলাতে পাশার দান যদি খারাপ হয় তাহলে কলি 1, দাপরে 2 আপনি নম্বর উঠল, ত্রেতাতে 3 এবং 4 যদি পড়ে তাহলে সেটা কৃত, অর্থাৎ কৃত, পেয়ে গেছি, ডান। এখন যেটাকে আমরা বলি না, এটা জিজ্ঞেস করে না, ডান, হ্যাঁ সেই রকম একেবারে ডান। এই যে কৃত, তার মানে এভরিথিং ইজ ডান ইন কৃতযুগ, কিছুই জন্যেই কোনো সমস্যা হয় না, যা কিছুই খুব ভালোভাবে ঘটে যায়, তাই এর নাম কৃত, তাই না? তা এই যে কৃত, সেখানে একজন অবতার আছেন, ত্রেতাতে একজন অবতার আছেন, যুগ এবং দাপর সেখানে একজন অবতার আছেন, এবং কলিতে একজন অবতার আছেন। কৃষ্ণের অবতার সর্বত্র প্রথিত যে তিনি দ্বাপরে জন্মেছিলেন, কিন্তু এই সভাতেই, এই রকম কতগুলি সভাতেই আমি আপনাদের রৈবত ককদ্মি এবং মুচুকুন্দের উপাখ্যান বলার পর
একদিন এই জায়গায় পৌঁছেছিলাম এইটা বলার জন্যে যে কৃষ্ণকে আমরা পূর্ণভাবে কলিযুগের অবতার বলে মনে করি, এবং আমাকে কেউ যদি সমর্থন না করেন, আমার সমর্থক একজন মাত্র আছেন, তিনি আছেন মহাকবি ভাস, যিনি নাট্যকার, যিনি ঠিক বৈদিক যুগের পরে জন্মেছেন। অর্থাৎ মহাভারত যে কালে লেখা হচ্ছে, মহাভারতের লেটার যে পাঠ যখন লেখা হচ্ছে, তখন কিন্তু ভাস জন্মে গেছেন। ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি এডিতে ভাসের জন্ম। তিনি বালচরিত বলে একখানা বই লিখেছেন, অর্থাৎ কৃষ্ণের এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে একটা বই লিখেছেন, নাটক লিখেছেন, প্রায় 5 অঙ্কে সেই নাটক লেখা। সেখানে সূত্রধার, এমনকি তিনি এতটাই পুরনো যে ভরতমুনির যে নাট্যশাস্ত্র যেভাবে নাটক লিখতে বলেছেন, পরবর্তীকালের নাট্যকারেরা, সংস্কৃতের নাট্যকারেরা সকলেই সেইভাবেই নাটক লিখেছেন, ইভেন ইনক্লুডিং কালিদাস। কিন্তু ভাস তার মতে নাটক লেখেননি, সেটা বোঝা যায়। কেননা অন্যান্য সমস্ত নাটকে নন্দী মানে মঙ্গল দিয়ে আরম্ভ হয়। হ্যাঁ, যে কোনো বই আমাদের করতে গেলে একটু মঙ্গল উচ্চারণ করতে হবে, এবং এটা এতটাই নিয়ম যে মহাভাষ্যকার পতঞ্জলি তিনি পর্যন্ত লিখছেন যে মঙ্গলারম্ভানি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে। মহাভাষ্যকারের টিকা করছেন, ব্যাকরণের টিকা করছেন। এবং পাণিনি তিনি বৃদ্ধিরাদ ঐচ বলে একটা সূত্র করেছেন, তার নিজের নিয়মে তিনি যা সূত্র করেছেন, যেসব নিয়ম আছে, তার যেসব নিয়মবিধি তিনি তৈরি করেছেন, সেখানে এই শব্দটাই ভুল আছে। এসব নিয়ে আলোচনা করতে গেলে সময় চলে যাবে, তাও করছি না। হ্যাঁ, তারপরে হচ্ছে অদেয়িং গণা, দ্বিতীয়টা। সব সময় নিয়ম হচ্ছে যদি আপনি স্বরবর্ণের উচ্চারণ করেন, সেটা প্রথমে দিতে হবে। পাণিনির সূত্র আছে যে সেটা প্রথমে উচ্চারণ করার দরকার, স্বরবর্ণ যদি থাকে, এবং তার মধ্যে অ আবার কীরকম বর্ণ? অক্ষরাণাম অকারোস্মি, বিভূতি যোগ কৃষ্ণের, অক্ষরাণাম অকারোস্মি। অদেয়িং গুণটা দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র বৃদ্ধিরাদ ঐচ। মহাভাষ্যকার পতঞ্জলি বললেন, তিনি অসাধারণ কলোকুয়ালি সুন্দর লিখতে পারতেন। খ্রিস্টপূর্ব 150 শতাব্দী, কলোকুয়াল, মুখের ভাষার মতো কথা বলতেন। মানে এত বড় কঠিন ব্যাকরণের বই লিখেছেন, সেটা একেবারে সহজে বলছেন। আচার্যস্য প্রমুখম এব স্খলিতম, মানে আচার্য পাণিনি তিনি তো প্রথমেই ভুল করে বসলেন। তিনি নিজে সূত্র করেছেন অ দিয়ে, সেখানে এরকম বৃদ্ধিরাত হয়েছে। বলে হ্যাঁ, উত্তর দিচ্ছেন, বলে হ্যাঁ, আচার্য প্রবৃত্তির জ্ঞাপয়তি, আচার্যর যে প্রবৃত্তি, আচার্য যে উদ্দেশ্যে এটা করছেন, তাতে সূত্রকারের বচন একটু গোলমাল হয়ে যাচ্ছে। যে তিনি যে সূত্র করেছেন তার উপরেও কথা হতে পারে সেরকম ক্ষেত্রে। অর্থাৎ কিনা এগুলো এক্সেপশন, এগুলো করতে পারেন। হ্যাঁ, কেন? বলে এই তো অ দিয়ে, যেমন আচার্য সমাসের ক্ষেত্রে বলেছেন, যদি অ দিয়ে থাকে কিংবা লেটার্স কম থাকে একটা ইয়ের মধ্যে, সমাসবদ্ধ পদে সেটা আগে হবে, কিন্তু যদি বেশি লেটার্স থাকে সেটা সমাসবদ্ধ পদে পরে যাবে। বলে তাহলে অর্জুনশ্চ বাসুদেবশ্চ কি সমাস হবে? হওয়া উচিত অর্জুন বাসুদেবৌ হওয়া উচিত দ্বিবচনে। বলে হবে না, কেননা অভ্যর্হিতত্বাৎ, বাসুদেব কৃষ্ণের মহত্ব তৎকালীন দিনে প্রচারিত হয়ে গেছে, ফলে তার নাম আগে আসবে। বাসুদেবার্জুনাভ্যাং বুং, এই সূত্র। বলে এই যে সূত্র দেখছো, আচার্য প্রবৃত্তির জ্ঞাপয়তি, যে তিনি নিজে যা বলছেন, সূত্র করছেন, তারও এক্সেপশন হতে পারে। বড় বড় মানুষের ক্ষেত্রে, বড় বড় জায়গায় সেরকম এক্সেপশন হতে পারে। কাজে এই যে জায়গা, এমন একটা ব্যাপার যে আসন বর্ণাস্তয় ইয়স্য, ভাস নাট্যকার তিনি কি করছেন?
তিনি নান্দিও করছেন না, নান্দি প্রথমে করতে হয়। এই যে বললাম মঙ্গলারম্ভানি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি শ্রূয়ন্তে, প্রথমতে মহাভারতের ক্ষেত্রে বলা হচ্ছে, মহাভারত যখন শেষ হচ্ছে তখন বলছেন আদাবন্তে চ মধ্যে চ বাসুদেবোত্র কীর্ততে। এই মহাভারত লিখছি, এখানে আদিতেও বাসুদেব কৃষ্ণ আছেন, কারণ আরম্ভই হচ্ছে মঙ্গলং মঙ্গলং বিষ্ণু, এই দিয়ে আরম্ভ হচ্ছে, যেটা সাউথ ইন্ডিয়াতে খুব বলে, তাই না? মঙ্গলং গরুড়ধ্বজ বলেই সৌতি উগ্রশ্রলা আরম্ভই করছেন তার মহাভারত কথাই দিয়ে, মঙ্গলং মঙ্গলং বিষ্ণু বলে। আদিতেও তিনি আছেন, মধ্যেও তিনি, মধ্যে তো থাকবেনই, ভগবদ গীতা বলা হচ্ছে মাঝখানে, তারপরে অন্তে চ বাসুদেবোত্র কীর্ততে। তাহলে মঙ্গলের ব্যাপারটা এইরকম হয়। সেটা যদি হয় তাহলে মঙ্গলান্তানি মঙ্গলমধ্যানি এবং মঙ্গলারম্ভানি আরম্ভে করতে হবে। নান্দি ভাস আরম্ভে করছেন না, কোন না করে সূত্রধারকে সোজা ঢুকিয়ে দিচ্ছেন, তিনি নান্দি পাঠ করছেন। অন্য নাটকে নান্দি হবে, তারপরে নান্দ্যন্তে সূত্রধার, এইবার সূত্রধার নাটক নামাবেন। এইটা হচ্ছে, আমার তো মনে হচ্ছে একদিন নাটকই করা বলা উচিত আপনাদের, কীভাবে নাটক নামছে। হ্যাঁ, সেটা দারুণ একটা ব্যাপার, এক্সপিরিয়েন্স হতে পারে। এবং নাটক নামানো কিন্তু খুব মজার ব্যাপার একবারে, যে আপনি কোনো প্রসঙ্গ থাকবে না, এমন এমন কথা বলবে, তারপরে দেখবেন নাটক নেমে গেল। এই হচ্ছে ব্যাপার। তো এই যে নান্দি, সেটা বাদ দিয়ে ভাস লিখছেন, মানেই তিনি কিন্তু ভরতমুনির কথা মানছেন না, মানে তিনি পুরনো লোক। তিনি লিখছেন যে এই শুক্ল রক্তস্তথাপিত, দেখুন প্রথমত কেউ বলতে পারে না যে সত্যযুগের অবতারটা কে, বলে না কেউ। ত্রেতা যুগ থেকে আরম্ভ করে, ত্রেতায় রামচন্দ্র, দাপরে মানে কৃষ্ণ, এবং কলিযুগে আমরা বেটে বুটে নিয়েছি। কেউ বলেন চৈতন্য মহাপ্রভু, কেউ বলেন রামকৃষ্ণদেব, যার যে ভক্ত সেটা বলবেন, কোনো আপত্তি নেই। হ্যাঁ, কলি তো জায়গাটাই এইরকম, কলিতে অনেক কিছু করা যায়, কাজেই এইটা কলিযুগের। কিন্তু ঘটনা হচ্ছে, ভাস বলছেন সংখ্যক শিরবপু পুরা কৃতযুগে, কৃতযুগে অর্থাৎ যে যুগে এভরিথিং ইজ ডান, তাই না, সব কিছুই ভালো, সেখানে সংখ্যক শিরবপু, শঙ্খের মতো, হ্যাঁ, ক্ষীরবপু মানে অর্থাৎ ক্ষীর সমুদ্রের, সেটাও দুধ থাকবে, তার মতো যার শরীর অর্থাৎ অতিরিক্ত ফর্সা, মাইট বি গোল্ডেন। হ্যাঁ, খেয়াল করে দেখবেন যে বিষ্ণুর যে রূপ কিংবা নারায়ণের যে চেহারা, সেখানে আমরা সব ধেয় স্বদা সবিত্রীমাণ্ডল মধ্যবর্তী নারায়ণ ইত্যাদি, কনক কুণ্ডলবান কিরীটি ইত্যাদি ইত্যাদি বলি তো। কাজেই সংখ্যক শিরবপু পুরা কৃতযুগে নামনা তো নারায়ণ, মানে তার মানে কৃতযুগের অবতার নেই, নারায়ণ স্বয়ংই সেখানে অবতার হয়ে আছেন, তিনি নিজেই রয়েছেন, আর কেউ নেই। ত্রেতায়াম ত্রিপদার্পিত ত্রিভুবন বিষ্ণু সুবর্ণপ্রভ, ত্রিপদার্পিত ত্রিভুবন, তিনটে পদ, ত্রিণী পদানি চক্রমে বেদে আছে, এবং বেদ এবং ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে বামন অবতারের সূত্র আছে। কিন্তু হ্যাঁ, এই যে ত্রিণী পদানি চক্রমে ভগবান বিষ্ণু তিনটে পদ বিহরণ করলেন, তিনটে পা ছড়ালেন, সমস্ত ত্রিলোক তৈরি হয়ে গেল। আমরা ত্রিভুবন বলি, ত্রিভুবন হচ্ছে সেই জায়গা যেখানে তিনি পা রেখেছেন। আমরা সেই চরণধেনু যেখানে আছে, চরণ রজ যেখানে আছে, তার মধ্যেই আমরা ভারতবর্ষে আছি। কিন্তু ওই জন্যই তো এটা বলে না যে মধু আতারিতায়াতে মধুমত পার্থিবং রজ, অন্যগুলো বলছি না, মধুমত পার্থিবং রজ, এই পৃথিবীর রজ, সেটা হচ্ছে পার্থিব রজ, যেটা ধূলি, ধরণীর এই ধূলিকণা, তার মাহাত্ম্য কত।
হয়তোবা সেই কারণেই বৃন্দাবনের রজই কিন্তু বিখ্যাত। বৃন্দাবনে কিন্তু রজ, যত কিছু থাক একটু রজ, আমাদের বাপ ঠাকুর দ্বারা সব গেলে ওই ওখানকার ধূলিকণা নিয়ে আসতেন যে এখানে কৃষ্ণ ছিলেন, এই ভাবনায়। যাই হোক, ত্রেতায়াং ত্রিপদার্পিত ত্রিভুবন, যিনি 3 ভুবনে পা রেখেছিলেন, বিষ্ণু সুবর্ণপ্রভ, অর্থাৎ বলি এবং বামনের কেসটা এখানে এসে যায়। তাহলে দাপরে কি? দুর্বাশ্যামনিভ স রাবণবধে রাম যুগে দাপরে। আমি এটা একদিন প্রচুর বুঝিয়েছি, আজকে তার মধ্যে যাব না। হ্যাঁ, কারণ একই কথা চর্বিত চর্বণ করে তো লাভ নেই। কিন্তু দুর্বাশ্যামনিভ কে তাহলে ত্রেতার অবতার হলেন? মানে সরি, দাপরের অবতার কে হলেন? রামচন্দ্র। বাবা যায়, আমরা সবাই জানি উনি ত্রেতায়। কিন্তু দুর্বাশ্যামনিভ স রাবণবধে পরিষ্কার করে দিচ্ছেন একদম কোন রামচন্দ্র। হ্যাঁ, রাম যুগে দাপরে। আর নিত্যং ইয় অঞ্জন সন্নিভ কলিযুগে ওয়াপ্পাতু দামোদর। দামোদর কৃষ্ণ তোমাদের রক্ষা করুন। হয়তো পরের দিনই আমি দামোদরের কথা বলবো, তাই না? পরের দিনই আমার সেই সুযোগ হবে মনে হচ্ছে, আজ না হলে তার পরের দিন। নিত্যাঙ্গ অঞ্জন সন্নিভ, যিনি পুরো কালো, কাজলের মতো কালো। অঞ্জন মানে নীল অঞ্জন আছে না রবীন্দ্রনাথের, ঘনপুঞ্জ ছায়ায়, তাই না? সমৃত অম্বর। অঞ্জন মানে কাজল, কালোর মতো কাজল, অঞ্জন। নিত্যাঙ্গ অঞ্জন সন্নিভ, কাজলের মতো কালো যিনি। আর আমি সবসময় বলি যে মাতিসের মতো ওই রকম ইটালিয়ান একজন চিত্রকর, তিনি বলেছিলেন যে ব্ল্যাক ইজ ফোর্স। মহারাজ বসে আছেন সামনে, কালী, দেখুন ব্ল্যাক ইজ ফোর্স, তাই না? তাহলে নিত্যাঙ্গ অঞ্জন সন্নিভ, কলিযুগে, কলিযুগে সমস্ত কলিমল নিজের মধ্যে গ্রহণ করে, কলির যত সমস্যা সব নিজের মধ্যে গ্রহণ করে, কলিযুগে বহ মানে তোমাদের, তং বহ পাতু রক্ষা করুন দামোদর। বালচরিত নাটকের প্রথম আরম্ভ। আমি এর উপরে কথাই বলছি না, আমি মনে করি কৃষ্ণ কলিযুগেরই অবতার। এটা আমি মনে করি। আমার কথা না মানলে তর্কযুক্তি দেবেন, আমিও তর্কযুক্তি দেব, তাই না? চলবে, অনেকক্ষণ ধরে ডিবেট হবে, বড় বড় স্কলারলি ডিবেট হবে, চলতে থাকবো। এবার নামকরণ হলো, লক্ষণীয় হচ্ছেন আসন বর্ণাস্ত্রয় অস্য 3টে বর্ণ, অর্থাৎ এই কৃষ্ণই 3টে নামে জন্মেছিলেন, 3টে অবতারে। গৃহণাত অনুযুগংতনু, প্রত্যেক যুগেই কিছু না কিছু অবতার হয়। শুক্ল রক্তস্তথা পীত। ইদানিং কৃষ্ণ নামটা বললেন, বলরামের জায়গায় বলরাম বললেন, বললেন রামও বললেন। ইদানিং কৃষ্ণতাঙ্গত বলে এই যে শুক্ল রক্ত পীত, এই 3টে যে বর্ণ, এই 3টে বর্ণ এখন কৃষ্ণতা লাভ করেছে। এইখানে আমি বলে থাকি যে কৃষ্ণ মানেই হচ্ছে সেই রহস্য এখান থেকে তৈরি হলো। তার নামটা পর্যন্ত পরিষ্কার করে বলা হলো না যে তিনি কৃষ্ণ। আমরা যারা সাহিত্য জগতের লোক এবং যারা রসশাস্ত্রবিদ আছেন, যারা ভাগবত পুরাণের টিকা করেছেন, বলে এই দেখো, এই প্রথম থেকেই মজা আরম্ভ হয়ে গেল। আমি এর আগে একদিন এই সভাতে বলেছিলাম যে কৃষ্ণ হচ্ছেন গূঢ় কুটিল মানস। গূঢ় কুটিল মানুষ, এমন একটা মানুষ যিনি গূঢ় এবং কুটিল। কুটিল মানে কুটিল বুদ্ধি বলবো না, কিন্তু কুটিল, সোজা পথে কিছু হয় না তার সঙ্গে যা হবে বাঁকা পথে হবে। তিনি নিজেও বাঁকে বিহারী। দেখুন না, একটা মন্দিরের নাম হচ্ছে বাঁকে বিহারী।
বাঁকা ছাড়া লোক নেই। হ্যাঁ, এবং রামদাস বাবাজি কীর্তন করতেন, হ্যাঁ, তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, দাঁড়াতেও পারেন না সোজা হয়ে, ত্রিভঙ্গ মুরারি, দেখুন খেয়াল করে, তাই না, বক্র লোকটার কীরকম চেহারা, তার সব কিছুর মধ্যেই একটা বক্র ভাব আছে, সোজা হয়ে দাঁড়াবে। চৈতন্য মহাপ্রভু সোজা দাঁড়িয়ে আছেন, অনেকেই আছেন সোজা দাঁড়িয়ে, কৃষ্ণ সোজাভাবে দাঁড়াতেই পারেন, অর্থাৎ দাঁড়ানোর মধ্যে একটা ভঙ্গি আছে। তার মানে এখন থেকেই ভঙ্গি শুরু হলো, তাই না? এই নামটা পর্যন্ত পরিষ্কার বললেন না যে, তার মানে কি হলো, এখানে যতখানি মৃগনাভি তার থেকে তার সৌগন্ধের মূল্য বেশি, তাই না? যত নাম হবে, একটা কথাই আছে, নিরুক্তকার বৈদিক গ্রন্থ, বৈদিক কোষ গ্রন্থ, সেখানে নিরুক্তকার বলছেন পরক্ষ প্রিয়া ইব দেবতা, বলে দেবতারা সবসময় পরোক্ষটা পছন্দ করেন, মানে প্রত্যক্ষ ইন্দ্র না। কিন্তু যখন ঋগ্বেদ বলছে অহল্যাই জারহ, অহল্যার প্রতি, ইনি অহল্যার উপপতি, এই নামটা একটা নাম হয়ে গেল তার। তার মানে ওই সব গল্প টল্প যেগুলোতে হবে, ওই সব নাম দিলে পরে তার মজাটা তার বেশি ভালো লাগে। পরোক্ষ প্রিয়া দেবতা। বায়ু, ওরে বায়ু বলবে, মানে ক্ষেপিষ্টা দেবতা, ক্ষেপিষ্টা মানে ক্ষিপ্রতম দেবতা, সেটাই বায়ু। তাহলে যে ক্ষেপিষ্টা, এটা কীরকম হলো? একটা লোককে ক্ষেপিষ্টা মানে খেপি নয় কিন্তু, হ্যাঁ, আর তাও তো ভালো, মাকে খেপি বলা হয়নি কত জায়গা, তাহলে খেপি, এ নামটা তো ভালো লাগে নিশ্চয়ই, ভক্তরা প্রাণ ভরে সে নাম দিয়েছে খেপি। তাহলে এই যে খেপি বললাম, কালীও বললাম না, দুর্গাও বললাম, খেপি, তার মধ্যে ব্যঞ্জনা আছে, নামের মধ্যে ব্যঞ্জনা আছে, আর ব্যঞ্জনা হচ্ছে সমস্ত রসশাস্ত্রের প্রাণ, তাই না? কথারও প্রাণ, যদি কথা বলি সেটা তারও ব্যঞ্জনা, সেটাও প্রাণ, শাস্ত্রের প্রাণ, কথার প্রাণ, তাই না? আমি যদি এরকম বলি যে সোজা কথা যদি বলি, হি কামস এভরিডে, এটা না বলে বলি, যদি এরকম বলি, হি নেভার কামস আনটাইমলি, বললে অন্যরকম হয়ে যায়। এই যে একটা উল্টো কথা বলা, এই উল্টোটা কিন্তু কৃষ্ণের সঙ্গে প্রথমেই আরম্ভ হয়ে গেল, জন্ম থেকেই আরম্ভ হয়ে গেল। এটা আমাদের খেয়াল করতে হবে। কৃষ্ণের জীবন যত চলবে, আমার কিন্তু এইখানে একটা টিপ্পণী রইল যে আপনারা কৃষ্ণকে সদাই বাঁকাভাবে দেখবেন, তাহলে আনন্দ পাবেন। যদি কৃষ্ণ লীলা সোজাসুজি ভোগ করতে হয়, সোজা লোক তিনি নন, তার চরিত্র সোজা নয়, তার নামটাও পর্যন্ত সোজা নয়, তাই না? প্রাগয়ং বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজ বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা সম্প্রচক্ষতে। অভিজ্ঞ লোকেরা অবশ্য, যেহেতু তার পিতৃত্ব নির্বিশেষ, তুমি এবং বসুদেব দুজনই হতে পারো, কিন্তু তাকে অনেকে বাসুদেব বলেও কিন্তু ডাকবে। নন্দ শুনে ব্যথা পাবেন বলেই বললেন যে অভিজ্ঞ লোকেরা কিন্তু বাসুদেবও বলবে, অর্থাৎ বসুদেবের ছেলে। আর তাছাড়া আমি বলেই দিচ্ছি এখনই, বহনি সন্তি নামানি, তাই না? অনেক নাম তোমার ছেলে পাবে, তাই না? এইরকম নাম করে মদন মোহন থেকে আরম্ভ করে কি না বাদ আছে, কোন শ্যামসুন্দর, মদন মোহন, বৃন্দাবন চন্দ্র, তাই না? কত রকম বৃন্দাবন চন্দ্র, কিছু বলতে হবে না আপনাকে, কে বৃন্দাবন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধারমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ। কত বলতে থাকবো, কিন্তু শেষ নেই তো এতে, তাই না? এই যে এত বলছেন, বহুনি সন্তি নামানি, অনেক নাম থাকবে তার। রূপানি চ সুতস্যাতে, লোকটার রূপও হবে অনেক রকম, তাই না? বহুরূপী আর কি, বহুরূপী,
যে যেরকম দেখবে সে সেই রকম, যে যেরকম দেখবে সেই রকম তো বটেই। কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা করছেন, ইয়ে যথা মাং প্রবদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, বলছেন না? বলছেন তো, তাহলে মিলে গেল তো। তার রূপও বহু, কে কিভাবে তাকে ডাকবে সে তো, কেউ শত্রুভাবে ডাকছে, কেউ প্রেমিকভাবে ডাকছে, কেউ স্বামীভাবে ডাকছে, তাহলে রূপ তো বহুরূপী হয়ে গেল, তাই না? একরকম রূপ থাকলো না, যেন গার্হস্থ জীবন সুন্দর করে কাটিয়ে ভদ্রলোকের মতো চলে গেল না, ভদ্রলোক নয়, গূঢ় কুটিল মানিস পরদার রতি তার রয়েছে, কি সাংঘাতিক সাংঘাতিক খারাপ খারাপ কাজ তার রয়েছে, তাই না? অথচ দেখুন রামকে নিয়ে এত গণ্ডগোল হয়, কৃষ্ণকে নিয়ে কিন্তু কোনো গণ্ডগোল হয় না, তাই না? রাম এখানে জন্মেছেন, রাম ওখানে অমুক করেছেন, বিশাল গণ্ডগোল আমাদের মধ্যে, তাই না? রামকে নিয়ে প্রচুর চর্চা, কৃষ্ণকে নিয়ে কেউ কোনো মুখ ফোটায় না। এত খারাপ লোক তৎসত্ত্বেও, এত চরিত্র খারাপ, একবারও কারো বলার সাহস নেই যে চরিত্র খারাপ। তার মানে কতখানি পার্সোনালিটি থাকলে একটা লোক, যে লোক তার বাস পর্যন্ত ওই রকম কালো চেহারায় হলুদ কাপড় পরে, চিন্তা করুন, হোয়াট এ ম্যাচ, হোয়াট আ কন্ট্রাস্ট। ওই রকম কালো চেহারা, তার মধ্যে যে হলুদ কাপড় পরবেন, আপনারা তখন গান করতে থাকবেন না, পীতাম্বর ধরং বিষ্ণু, তাই না? অথবা যাই হোক, ওসব আর ওই গান করতে গেলে অনেক সময় চলে যাবে, কানাকেষ্টর গানটাও এসে পড়বে, জয় শঙ্খ গদাধর, আসবে না এটা? সে তো ও বাবা, জয়দেব, হ্যাঁ ভাবা যায়, পীত বসন বনমালী। তাহলে এই দেখুন দুখানা নাম এখানে হয়ে গেল, একজন বনমালী আর একজন হচ্ছে। আমি একটা লেখা দেখলাম কৃষ্ণের ওপরে, একখানে খুব ভালো এক সাহেব, সে বোধ হয় দীক্ষা টিক্ষা নিয়ে, তার নাম বনমালী, সে বনমালী বই লিখছে, কৃষ্ণের ওপরে বই লিখছেন। যাই হোক, আমার মনে হয় যে এই নামের জায়গায় আর একটা কথা বলে আমি শেষ করি, কারণ নামটা যে আমি এতক্ষণ ধরে বললাম না, সেই নামটা যেভাবে শোনালাম সেটা খুব শাস্ত্রীয়ভাবে শোনালাম, একটু একটু সামান্য সামান্য হয়তো দুটো কথা বলেছি এই পর্যন্ত, কিন্তু এইটা না বললে নয়। আমি চৈতন্য চরিতামৃতের টুকে আনবো ভেবেছিলাম, কিন্তু আমার হ্যান্ডবুক এটা, ফলত সেটা নিয়ে চলে এসেছি, সময় ছিল না। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাষ্টক আরম্ভ হচ্ছে, শিক্ষাষ্টক 8টা শ্লোক মাত্র চৈতন্য মহাপ্রভু লিখেছেন কিংবা বলেছেন, আর কিছু লেখেননি জীবনে। ওই জন্যই লোকে তাকে বলে লেখাপড়া জানে না। কিন্তু আমার তো মনে হয়েছে লেখাপড়াটা তার অন্তরের মধ্যে যতখানি ছিল, তা না হলে এরকম লেখাও যায় না। কিন্তু তার আগে রূপ গোস্বামী তার ললিত মাধব নাটক, চৈতন্য চরিতামৃতের এই ভাষণ, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক আরম্ভ করার আগে একটা লাইন বলছেন, 4টে লাইন বলেছেন, যেটা ললিত মাধবের নাটকের মধ্যে সেটা আছে। আমার সেটা যখন আমি থিসিস করি সেটা পাঠ্য ছিল, আমার মানে থিসিসের অন্তর্গত একটা নাটক ললিত মাধব ছিল। ফলে ললিত মাধবটা আমাকে খুব ভালো করে পড়তে হয়েছে, যে সেখানে শ্রেষ্ঠ শ্লোক বলে যেটা আমার মনে হয়েছে, এবং আমার মনে আছে সেটা আরও শ্রেষ্ঠ হয়েছে এই কারণে যে আমি ছোটোবেলায় আমার পিতা ঠাকুর যখন ঠাকুর পুজো শেষ হতো তখন কতগুলো শ্লোক উচ্চারণ করতেন। উনি ইংরেজির লোক ছিলেন, উনিও জানতেন না যে এই শ্লোকটি ললিত মাধব নাটকে আছে। কিন্তু পরবর্তীকালে এই শ্লোকটা যখন ললিত মাধবে দেখি তখন আমার বড় স্ফূর্তি হয় যে আমার পিতা ঠাকুর কি করে এই শ্লোকটা বলতেন। সেখানে একটা বিরহের জায়গা, রাধারানী তার মুখ দিয়ে বেরোচ্ছে। শ্লোকটা আপনারা কখনো শুনবেন না বলে আমি বলছি আর কি। কোয়ানন্দকুল চন্দ্রমা শিখি চন্দ্র কালঙ্কৃতি কোয়ামন্দ্র মুরলীরব কোয়ানু সুরেন্দ্র নীলদ্যুতি
রাসরস তাণ্ডবী, রাসরস তাণ্ডবী। আপনাদের শব্দের উচ্চারণে তাণ্ডব, আমরা বলি তাণ্ডব, মানে মূর্ধন্য নত, কিন্তু রাসরস তাণ্ডবী যদি আপনাদের ভাষাতেও বলি। রাস তাণ্ডবটা কার সম্বন্ধে বিখ্যাত? শিব, শিবতাণ্ডব। রাসরস তাণ্ডবী সখী জীব রক্ষৌষধি নিধির মম সুহৃত্তম ক্ববত হন্ত হা ধিক বিধিম। এই ধিক্কার বিধির প্রতি, বিধির প্রতি ধিক্কার, অর্থাৎ বিধাতার উপরে ধিক্কার, সেটা বিভিন্ন জায়গায় চৈতন্য চরিতামৃতে আছে এবং রাধারানীর মুখেই সেগুলো বলা হয়। যে দেখিবে কৃষ্ণানন, মানে কৃষ্ণের মুখ যে দেখবে, তারে করে দিনয়ন, তাকে দুটো চোখ দেয়। কৃষ্ণের মুখ দেখবে, তাকে কিনা দুটো চোখ দেয় কেউ। তাহাতে নিমেষ দিল বিধি, তাতে আবার চোখটা আবার পাতা পড়ছে। আরে পাতাটা না পড়লে হয়, কৃষ্ণের মুখ দেখছি, তাই না? এবং তারপরে বক্তব্য যিনি বলছেন আর কি, মহাকবি, মোর যদি বলো ধরো, যদি আমার কথা শোনো, কোটি আঁখি তারে করো, তাকে এক কোটি চোখ দাও, কৃষ্ণের মুখ দেখবে। বিধি জর তপধন, না জানে যজ্ঞ সৃজন। জড়, শুধু তপস্যা করে দিন কেটেছে, সৃষ্টির তপস্যা করছে বসে বসে। হ্যাঁ, তার তপস্যাটা কি হয়েছে? এটা কৃষ্ণ জন্মেছেন, তাকে দেখার জন্য যে চোখ দিয়েছেন, এটা কিরকম? বিধি জড় তপধন, না জানে যজ্ঞ সৃজন। কেন? যেহেতু তিনি কৃষ্ণের মুখ দেখছেন এবং সাজেস্ট করছেন, পদকর্তা সাজেস্ট করছেন, মোর যদি বলো ধরো, যদি আমার কথা শোনো, কোটি আঁখি তারে করো, তাকে কোটি আঁখি দিতে হবে, তবে জানি যজ্ঞ সৃজনে। তবে না যজ্ঞ সৃজন হলো, না না, তোমরা সৃষ্টির কথা জানো না। তো আমরা এইখানে দেখছি, এই যে চারটে লাইন গেল, নন্দকুল, কোথায় সেই নন্দকুলের চন্দ্র? নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। সম্ভবত এখানে কৃষ্ণ মথুরায় যাওয়া আরম্ভ করে গেছেন আর কি। নন্দকুল চন্দ্রমা, কোথায় সেই নন্দকুলের চন্দ্র? শিখি চন্দ্র কালঙ্কৃতি, কোথায় মাথায় সেই ময়ূরপুচ্ছ, সেই অলঙ্কার, বন্য অলঙ্কার। মন্দ্র মুরলীরব, কোথায় সেই মধুর মুরলীর তান ভেসে আসবে যমুনার সমস্ত গাছগুলোর হাওয়ার মধ্যে দিয়ে ভেসে আসবে। কোন সুরেন্দ্র নীলদ্যুতি, ইন্দ্রনীল মণির মতো যার গায়ের রং, কোথায় সে? দেখুন, কৃষ্ণ বলল না, সুরেন্দ্র নীলদ্যুতি, ইন্দ্রনীল মণির মতো যার গায়ের রং। রাসরস তাণ্ডবী, রাধারানীর পক্ষে এইটাই সবচেয়ে বেশি সহজে আসে। হ্যাঁ, সেই রাসরসের তাণ্ডবী যিনি, তাণ্ডব যিনি করেছিলেন, তিনি কোথায়? সখী জীব রক্ষৌষধি, আমার সমস্ত জীবনের যিনি রক্ষা করবেন তিনি। নিধির মম সুহৃত্তম, আমার সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু। কল্পনা করতে পারেন, সবচেয়ে ভালো বন্ধু, সুহৃত্তম। নিধি, নিধি মানে কি আর বোঝাতে হবে কিছু, তাই না? লক্ষণীয় হলো টটোলজি, বারবার একই কথা বলা তো ঠিক নয়। লাস্টে বলছেন বত, বত, কোথায় তিনি? বত, এটাও একটা হাহাকার সূচক শব্দ। হন্ত, এটাও একটা হাহাকার সূচক শব্দ। হা, এটা একটা হাহাকার সূচক শব্দ। ধিক বিধিম, এটাও বিধিকে ধিক্কার দিচ্ছি, এটাও হাহাকার সূচক শব্দ।
চারটে হাহাকার সূচক শব্দ প্রয়োগ করে রূপ গোস্বামী রচনা করলেন কোয়ানন্দ কুলচন্দ্রমা। শেখি চন্দ্র কালঙ্কৃতি কমন্দ্র মুরলীরব ক্বনু সুরেন্দ্র নীলদ্যুতি করাসরস তাণ্ডবী কসখি জীব রক্ষৌষধি নিধির মম সুহৃত্তম কবত হন্তহা দিগ্বিধিম। সুন্দর শ্লোক শোনালাম না? সুন্দর শ্লোক না? রূপ গোস্বামী উচ্চারণ করেছেন, মহাকবি। আজকে এইটুকুতে ছেড়ে দিই, তা না হলে তো এরপরে যদি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক আরম্ভ করি না, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, তাহলে তো হয়ে গেল। তবে চৈতন্য চরিতামৃতের কবি ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, এই কবিতাটা আবার একটু এ করার চেষ্টা করেছেন। ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু। হ্যাঁ, নন্দ কুল চন্দ্রমা, তার বাংলা হলো ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, অর্থাৎ ব্রজরাজ নন্দ গোপের যে কুল সমুদ্র, দুগ্ধ সমুদ্র, সেখানে চাঁদ উঠেছে, পূর্ণ চন্দ্র। জন্মি কইলা জগৎ উদ্ধার, কান্ত্যামৃত কান্তি স্বরূপ অমৃত, যেবা পিয়ে নিরন্তর পিয়া জিয়ে, নিরন্তর পান করে যে জীবন ধারণ করে, তাই না? কসপক্ষে জীব রক্ষ ঔষধিটা আগে টেনে নিলেন। ভাবুন, ব্রজজনের নয়ন চকর, ওই যে বলছিলাম যে হা দিগ্বিধিম, নয়ন চকর মানে চকর, এই এটা একটা পাখি, চকর, তাই না? চকর পাখি বলেই এখানে উল্লেখ করেননি। চকরের কাজ হচ্ছে, চকর নাকি চাঁদের জ্যোৎস্না ছাড়া আর কিছু খায় না। এটা হচ্ছে কবি প্রসিদ্ধি। কবি প্রসিদ্ধি হলো চকরকে যত কিছু দাও সে নাকি খায় না, সে একমাত্র চাঁদের জ্যোৎস্না খেয়ে বাঁচে। এরকম একটা কবি পাখি ভাবাই যায় না। হ্যাঁ, একটা কবি পক্ষী, যার জন্য কবিদের এত প্রিয়। হ্যাঁ, ব্রজজনের নয়ন চকর, তার মানে কৃষ্ণের ইন্দু, যাকে ইন্দু ইন্দু বলা হলো, হ্যাঁ, তাহে কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু। তাহলে সেই ব্রজজনের নয়ন চকর, ব্রজজন, ব্রজের বাসীরা, ব্রজবাসীরা, তারা ওই চাঁদের জ্যোৎস্না খেয়েই থাকেন, তাই না? সঙ্গে হে কোথা কৃষ্ণ করাহ দর্শন। আর নয়, এরপরে যদি আবার বলতে আরম্ভ করি না, মুখর 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 হয়ে উঠব।